বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে দেখতে পাবেন। উর্মি বলে, জয় তুমি এটা করেছো, আমি তোমার সঙ্গে থাকবো না। যে বলে, সোনা ও রূপার দিব্যি, আমি এই কাজটা করিনি। দীপা বলে, সোনা ও রূপার দিব্যি খেয়ে যে মিথ্যা কথা বলবে না। তাহলে বলো যে কি করেছে। যে বলে, আমার ঘড়িটা আমি রাকেশকে দিয়েছিলাম। এইদিকে ক্যাফেতে বসে আরিয়ান গল্প শুরু করে আর সোনা রূপাকে জিজ্ঞেস করে তোমাদের ফেভারিট কালার কি। তখনই রূপা বলে যে চোখে দেখতে পায় না, তাকে তার ফেভারিট কালার জিজ্ঞেস করাটা কি ঠিক। এরপরে ওয়েটার এসে বিল চাইলে আরিয়ান বলে, আমি বিলটা দিয়ে দিচ্ছি। তখনই রূপা বলে, তুমি বিল দেবে কেন, তুমি কি রোজগার করো? আরিয়ান বলে, আমার একটা ব্যান্ড আছে। তখন যেই বলে, তুমি তো প্রফেশনাল নো, তার মানে বাবার টাকা। দীপা আর জয় রাকেশকে খুঁজতে খুঁজতে ক্যাফে পয়েন্টে চলে আসে, যেটা দেখে সোনা ভাবে যে মা এখানে এসে আবার কোনো গান দিতে শুরু করবে না তো। আরিয়ান ভাবে যে এই মহিলাটা জয়েরও মা, তার সাথে আমি সেই দিন মিসবিহেভ করেছিলাম। ক্যাফের ম্যানেজার এসে বলে, রাকেশ এইমাত্র বেরিয়ে গেছে। তখনই দীপা দৌড়ে যাবে, সেই সময় আরিয়ানের সাথে ধাক্কা লাগে। আরিয়ান দীপাকে বলে, সেদিনের জন্য সরি। দীপা ভাবে যে আজকে মেয়ে দুটোর সামনে সিন ক্রিয়েট করবো না, আমার যেটা কাজ সেটা আমি আগে করব। এদিকে চারু মিশকার কাছে এসে কান্নাকাটি করতে শুরু করে আর বলে, শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। মিশকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, কত সুন্দর মিষ্টি একটা মেয়ে, তাকে সামান্য একটা আরশোলার জন্য মেরে ফেলা কি ঠিক হবে? মিশকা তারপরে চারুকে বলে, পাপ করে এখন পস্তাচ্ছি। তখন চারু বলে যে আমি তো তোমার কথায় কাজটা করেছি। মিশকা বলে, আমার তো কোনো লাভ নেই, তবে তোমার লাভ ছিল। এরপরে মিশকার হাত কেটে গেলে যখন চারু ফার্স্ট এর বক্স আনে, মিশকার ইচ্ছা করে চারুকে এক্ষুনি শেষ করে ফেলবে। সঙ্গে সঙ্গে সোনা চারুকে ফোন করে বলে, তুমি কোথায় আছ? আমি একটু ক্যাফেতে এসেছিলাম আর সেখানে দেখি মা রাকেশ বলে কাউকে খুঁজছে। তখনই চারু বলে, আমি টিস্কার সঙ্গে আছি। যেটা শুনে সোনা একটু অবাক হয়ে যায়। মিশকা তারপরে চারুকে বলে, আমি তো রাকেশকে তোমার নাম করেই ফোন করেছিলাম, তুমি যদি ক্ষমা চাও তুমি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু আমার নাম বললে সবাই ভাববে কাজটা মিশকা করেছে। আর মিশকা একটা ক্রিমিনাল, আর ক্রিমিনালের সাথে যে হাত মেলায় তাকেও সবাই ক্রিমিনালি মনে করে। সোনা এদিকে রাস্তায় দাঁড়িয়ে রূপাকে বলে, মা সবকিছু নষ্ট করে দেয়। আর আমি যখন চারুকে ফোন করলাম, চারু বল টিস্কা আন্টির সাথে আছে। যেটা শুনে রূপা অবাক হয়ে গেলে শোনাবে, ও যদি মাকে বলে দেয় ওকে আমি এই কথাটা বলতে পারবো না। আরিয়ান রাকেশকে ধরতে দীপাকে সাহায্য করে। দীপা বলে, যা কথা হবে বিগ বং এগিয়ে হবে। এইদিকে স্কুলের যেই ছেলেটা অলিকে পছন্দ করে, সে যখন অলিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে অটো নিয়ে যায়। সবকিছু বুঝতে পেরে রূপা ভাবে যে মিশকা আন্টি নিশ্চয়ই এবার কিছু করেছে। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।